আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। jQueryর বাংলা টিউটোরিয়ালে আমরা পার্ট 18 কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন। সো আমরা প্রত্যেকটা পার্টে কিছু না কিছু জিনিস শিখেছি, যেগুলো হোপফুলি আপনারা যারা আমার টিউটোরিয়ালগুলো দেখছেন আপনারা বাসায় প্র্যাকটিস করছেন এবং নতুন নতুন জিনিস শিখে ফেলছেন। ওকে। সো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং উপরের যে নোটিফিকেশন যে বেল আইকন আছে এই বেল আইকনটা অন করে দিবেন। কারণ যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড দেব তখন সাথে সাথে যাতে আপনি ওই ভিডিওটা পেয়ে যান। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা jQueryর লাস্ট এখানে ছিলাম, এখানে আমরা কাজ করেছিলাম। তো সেখানে আমরা কাজ করেছিলাম কনটেক্সট মেনু কিভাবে, ইভেন্ট কিভাবে কাজ করে, রাইট? সো আজকে আমরা যেটা শিখতে যাচ্ছি, আমরা আজকে শিখতে যাচ্ছি হচ্ছে jQueryর মধ্যে অ্যাড ক্লাস একটা মেথড আছে, এই মেথডটা আসলে কিভাবে কাজ করে, অথবা আমরা যখন অ্যাড ক্লাস মেথডটা ইউজ করব jQueryর মাধ্যমে সেটা কিভাবে করব, তো সেটাই আমরা শিখতে যাচ্ছি। ওকে। সো দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমি সবকিছু খালি করে ফেলেছি। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা এই এই আমাদের যে লাস্ট যে কন্টেনার আছে এইটা হচ্ছে আমাদের কন্টেনার। সো আমি যারা নতুন তারা হয়তো বুঝবে না, এটা হচ্ছে আমাদের কন্টেনার। এই কন্টেনারটা কোনটা, এই কন্টেনারটা হচ্ছে আমরা এটা জুম করা, তা আমি একটু জুমটা আউট করছি। তো যখন দেখতে পাচ্ছেন যে এখানে ইয়েলো কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের কন্টেনার। ওকে। সো এই কন্টেনারের উইথ অনুযায়ী এইটা শো করছে। সো তা আমরা যদি এই কন্টেনার হচ্ছে এই কন্টেনার, ওকে। সো আমরা কি করব, কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ডিপ দেব, আরেকটা ডিপ লিখব। ওকে। সো এই ডিপটাকে আমি কি করব, ক্লোজ করে দিতে হবে। সো আমি ক্লোজ করে দিলাম। তো আমরা এই কন্টেনারের ভিতরে কি করলাম, আরেকটা ডিপ নিলাম। সো সেই এই ডিবির নাম আমরা একটা ক্লাস নেম দেব, আমরা একটা ক্লাস নেম দেব। সো ক্লাস নেমটা হবে কি, প্যারেন্ট। ওকে। সো এটা হবে কি, প্যারেন্ট। তো ক্লাস নেমটা হচ্ছে প্যারেন্ট। তো ওয়েবসাইটে বা ওয়েবের যখন আপনারা কাজ করবেন তখন প্রত্যেকটা কাজের মধ্যে প্যারেন্ট চিলড্রেন এইভাবে কাজ করা হয়। সো যদিও আপনি কখনোই কোনো ক্লাসের নেম প্যারেন্ট, স্পেসিফিক প্যারেন্ট নামে আপনার পাবেন না, কিন্তু মেনলি আমরা যখন কাজ করি তখন আমরা প্যারেন্ট চিলড্রেন এইভাবেই কাজ করি, ঠিক আছে? সো এই ডিপটা যে ক্লোজ যে ডিপ দিয়েছি সেই ডিপটা হচ্ছে প্যারেন্ট। কার প্যারেন্ট? এই ডিপের প্যারেন্ট। তার মানে এই ডিপটা কি হচ্ছে, এই ডিপটা হচ্ছে চিলড্রেন। কার চিলড্রেন? এই কন্টেনারের চিলড্রেন। ওকে। সো এই ডিপটা কার চিলড্রেন? এই বডির চিলড্রেন। সো বডির আন্ডারে যারা থাকবে সবাই হচ্ছে বডির চিলড্রেন। ওকে। যেহেতু দুইটা ডিভ আছে বডির ভিতরে, তো আমরা যখনই কাজ করব তখন আমরা ডিভের ভিতরে একটা ক্লাস দেব যাতে আমরা সহজে ওই ডিভটাকে ফাইন্ড করতে পারি। সো এখন উপরে কন্টেনারের ডিভের কথা আমরা এখন বর্তমানে চিন্তা করব না, আমরা চিন্তা করব হচ্ছে শুধুমাত্র এই ডিভকে কেন্দ্র করে। ওকে। সো এই ডিভের আন্ডারে যা থাকবে সবগুলো কি হবে, এই ডিভের চিলড্রেন। ওকে। প্রত্যেকটা চিলড্রেনের প্যারেন্টকে হবে এই ডিভ। ওকে। সো এর জন্য আমরা কি করব, আমরা একটা পি ট্যাগ নিই। সো আমরা একটা পি ট্যাগ নিলাম। তো এই পি ট্যাগটা হচ্ছে কি, এই ডিভের চিলড্রেন, আর এই ডিভটা হচ্ছে এই পি ট্যাগের প্যারেন্ট। ওকে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো আমরা এই পি ট্যাগটাকে আমি কি করলাম, আমি ডুপ্লিকেট করলাম। সো ডুপ্লিকেট কিভাবে করলাম, ডুপ্লিকেট হচ্ছে আমি এখানে কার্সারটা রেখে কন্ট্রোল ডি যখনই আমি চাপ দিব, যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তাহলে এরকম দেখতে পাবেন। তো আমি তিনটা জিনিস আপাতত ডিলিট করে দিচ্ছি, নিচের তিনটা। তো আমি এখানে লিখবো হচ্ছে child1, ওকে, child1, দেন child2, child3। ওকে। সো আমি যদি এখন সেভ করে আমি ব্রাউজারে আসি এবং ব্রাউজারে আসার পর যদি আমি রিফ্রেশ দিই তখন আমি দেখতে পাচ্ছি যে এখানে তিনটা চিলড্রেন দেখাচ্ছে, চিলড্রেন1, চিলড্রেন2, চিলড্রেন3। তো আমি আমার যদি ব্রাউজারটাকে একটু জুম ইন করি তখন দেখতে পাচ্ছি যে এখানে তিনটা চিলড্রেন দেখাচ্ছে। তো আশা করি চিলড্রেন এই টেক্সটটা দেখার পর অন্তত একটু হলেও বুঝতে পেরেছেন যে এই তিনটা চিলড্রেন, এই চিলড্রেনের প্যারেন্ট কে হবে এই ডিপ। ওকে। সো এর জন্য এই ডিপটাকে আমরা যখন ফাইন্ড করব তখন আমরা এই ক্লাস নেম ধরে ফাইন্ড করব অথবা আইডি নেম ধরে ফাইন্ড করব। তো আমি যেহেতু এখানে ক্লাস নেম দিয়েছি তো আমরা ক্লাস ধরেই ফাইন্ড করব। সো আমরা
এখন ফাইন করব। তো ফাইন করার আমরা jQuery-তে কাজ করব। তো jQuery-তে কাজ করার আগে আমি এই ডিভের যে ক্লাস নেম, এই ক্লাস নেমটাকে আমরা কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা কি করব, আমরা হচ্ছে ডলার সাইন দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ডকুমেন্ট ডট রেডি। ওকে, সো ডকুমেন্ট ডট রেডি ফাংশন। যখন আমি ডকুমেন্ট ডট রেডি বলবো তখন কি হবে, তখন হচ্ছে এই বডির আন্ডারে, এই বডি ট্যাগের আন্ডারে যত কন্টেন্ট থাকবে, ঠিক আছে, যত কন্টেন্ট লোড হবে, সবগুলা কন্টেন্ট লোড হওয়ার পর আমার যে স্ক্রিপ্ট ট্যাগ, এই স্ক্রিপ্ট ট্যাগগুলো লোড হবে। ওকে, সো এই স্ক্রিপ্ট ট্যাগগুলো লোড হবে সবার পরে। সো এই এলিমেন্টগুলো বা এই ট্যাগগুলো কি হবে, আগে লোড হবে। কোনো একটা ক্লাসের মধ্যে যদি কোনো একটা স্টুডেন্ট যদি আগে প্রেজেন্ট হয়, তখন ওই স্টুডেন্টটা কি হবে, আগে প্রবেশ করবে, তাই তো। এবং যে লেট করে কি হবে, প্রবেশ করবে, সে হচ্ছে লেট স্টুডেন্ট, রাইট। সো এখানে হচ্ছে এই স্ক্রিপ্ট ট্যাগগুলো হচ্ছে লেটের লোড হবে, এবং তার পূর্বে লোড হবে এই ডিপ অথবা এই বডির আন্ডারে যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট। সো এই প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে আমরা চিন্তা না করি, আমরা হচ্ছে চিন্তা করব কোনটা নিয়ে, আমরা চিন্তা করব হচ্ছে এই ডি1, এই ডিপটাকে নিয়ে। ওকে, সো উপরে যাই হোক হোক, সো যেটা বলছিলাম, তো প্রথমে কি হবে, এই এলিমেন্টটা লোড হবে। তো এই এলিমেন্টটা যখন লোড হবে তখন কি হবে, এই এলিমেন্টের আন্ডারে যদি ক্লাস থাকে, সেই ক্লাসটাকে jQuery সহজে ফাইন্ড করতে পারবে, এবং এই ক্লাসের আন্ডারে যদি কোনো এলিমেন্ট থাকে সেগুলোও ফাইন্ড করতে পারবে। তো এটার মিনিং হচ্ছে সেটাই, যে উপরের যতগুলো এলিমেন্ট আছে সবগুলো এখন রেডি আছে, ঠিক আছে, তুমি কাজ করতে পারো। তো যেহেতু উপরেগুলোর প্রস্তুত আছে, তো আমি এখন এখানে কি করতে পারি, আমি উপরের যে ক্লাসের নেম ধরে ধরে আমি এগুলো ফাইন্ড করতে পারি। ওকে, সো আমরা কি করব, এই ক্লাসের নেমটাকে কপি করব। কপি করার পর এখানে আসবো ডলার সাইন, দেন হচ্ছে আমরা দিব হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমি ক্লাসের নেমটাকে পেস্ট করে দিব। এবং যেহেতু এটা ক্লাস, তো আমি অনেকবার বলেছি, প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি বলি যে ক্লাসের আগে কি বসাতে হয়, ডট বসাতে হয়। ওকে, সো এই ডটটা যখন আমি বসালাম তখন এই কি করবে, এই ডিপটাকে ফাইন্ড করবে। ওকে, উপরে যত ডিবি থাকুক না কেন, ও কি করবে, এই ডিপটাকে, এই স্পেসিফিক ডিপটাকে ফাইন্ড করবে। তো এই লাইনের মাধ্যমে অলরেডি কি করলো, এই ডিপটাকে ফাইন্ড করে ফেললো। ওকে, সো এই ডিপটাকে ফাইন্ড করলাম। আমাদের উদ্দেশ্য কি, আমাদের হচ্ছে প্যারেন্টের আন্ডারে যত পি ট্যাগ আছে বা পি এলিমেন্ট আছে সবগুলোকে আমরা ফাইন্ড করব। তো সেটা করার জন্য কি করতে হবে, একটা স্পেস দিয়ে আমরা এই পি এলিমেন্ট এটাকে লিখব। ওকে, সেই পি এলিমেন্টটাকে আমরা লিখব। তো লেখার সাথে সাথে কি হইলো, এই ডিবের আন্ডারে যত পি এলিমেন্ট থাকবে সবগুলোকে সে ফাইন্ড করে ফেলবে। সো প্রথমে সে কি করবে, প্যারেন্টে ঢুকবে, প্যারেন্টে ঢোকার পর সে পি এলিমেন্টগুলোতে ফাইন্ড করে ফেলবে। ওকে, সো এটার মানে হচ্ছে সেটাই। সো তারপর হচ্ছে আমরা তো ফাইন্ড করে ফেললাম, তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে jQuery-র যে অ্যাড ক্লাস মেথড আছে সেই মেথডকে আমরা কল করব। তো কল করার পর আমরা এখানে কি করতে পারবো, আমরা একটা নতুন একটা ক্লাস অ্যাড করতে পারবো। তো আমরা এখানে কি করেছিলাম, HTML এর ভিতরে কি করেছিলাম, আমরা একটা ক্লাস, একটা কিওয়ার্ড লিখেছিলাম, দেন হচ্ছে সমান চিহ্ন দিয়েছিলাম, তারপর হচ্ছে দুইটা হচ্ছে ডাবল কোটেশন দিয়েছিলাম, তার ভিতরে আমরা একটা নেম দিয়েছিলাম, রাইট। সো এইভাবে হচ্ছে আমরা একটা ক্লাস ডিফাইন করেছিলাম HTML এর মধ্যে। তো আমরা সিমিলারভাবে jQuery-র মধ্যে আমরা একটা ক্লাস নেম অ্যাড করতে পারি, যেই ক্লাসটা কি হবে, এই পি এলিমেন্টের ক্লাস হবে, নতুন একটা ক্লাস হবে। এখানে একটা ক্লাস আছে প্যারেন্টের, কিন্তু পির কোনো কি নেই, পির কোনো ক্লাস নেম নাই, রাইট। সো আমরা কি করব, আমরা পি এলিমেন্টের একটা ক্লাস নেম দিতে যাচ্ছি। তো সেই নেমটা আমরা যে কোনো নেম দিতে পারি, আপনাদের যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন। সো আমি এখানে দিলাম একটা কালার। সো এখন এই কালারটা এই পি এলিমেন্টের ক্লাস, এই ক্লাসটাকে আমরা স্টাইলের মধ্যে ব্যবহার করতে পারবো। সো কিভাবে ব্যবহার করা, আমরা হচ্ছে অনেক আগে আমরা হেডের মধ্যে আমরা কি করেছিলাম, একটা স্টাইল ট্যাগ নিয়ে রেখেছিলাম পূর্বের কোনো একটা টিউটোরিয়ালে। তো ক্লাসের আগে আমরা জানি হচ্ছে ডট বসে, তো ডটের পর আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেব। তো আমরা জানি এখানে আমরা কি দেব, কালার ব্লু। সো আমরা কি করব, এই ক্লাসের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট নিলাম, তারপরে আমরা ভ্যালু দিয়ে দিলাম, ঠিক আছে। তো অ্যাট্রিবিউট ভ্যালু দেওয়ার পর তার মানে কি হবে, এই
পি এলিমেন্টের টেক্সট কালার কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তো আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো আমরা যদি এখন রিফ্রেশ করি, তো তখন আমরা দেখতে পাচ্ছি ওয়াও, যে আমাদের যে প্রত্যেকটা চাইল্ড এলিমেন্ট আছে, প্রত্যেকটা চাইল্ড এলিমেন্ট কিন্তু, চাইল্ড এলিমেন্টের কালার কিন্তু আপনি কি হয়ে গেছে, ব্লু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে আমরা আমরা এখানে ফাইন্ড করলাম কি, পি এলিমেন্ট, রাইট? তো এখানে যদি আরও পি এলিমেন্ট আমরা অ্যাড করি, তো এখন যদি আমি কি করি, আমি যদি এখন ব্রাউজারে এসে রিফ্রেশ দিই, তখন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টের কালারই হচ্ছে আমাদের ব্লু। তো আমরা চাচ্ছি না আমাদের প্রথম এলিমেন্ট কি হবে, শুধু ব্লু কালার হবে, বাকি এলিমেন্ট ব্লু কালার হবে না। ঠিক আছে, তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এটা সেম থাকবে। আমরা অ্যাড ক্লাসের আগে আবার ডট দেব। ডট দেওয়ার পর আমরা কি করব, আমরা ফার্স্ট একটা মেথড আছে, সেই মেথডকে আমরা কল করব। সো যদি এই মেথডটাকে আমরা কল করি, তখন আমরা ব্রাউজারকে যদি রিফ্রেশ দিই, তখন আমরা দেখতে পাই যে আমাদের এই মেথডটা ইউজ করার মাধ্যমে কি দেখাচ্ছে, যে আমাদের নিচের সব এলিমেন্ট হচ্ছে আপনার ব্ল্যাক, ডিফল্ট যে কালার সেটা দেখাচ্ছে, কিন্তু আমার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে থেকে শুধুমাত্র ফার্স্ট এলিমেন্টের মধ্যে আমার যে নতুন যে আমি একটা ক্লাস নেম দিয়েছি, সেই ক্লাস নেমের যে আমি একটা ভ্যালু দিছি উপরে স্টাইলের মধ্যে, সেই ভ্যালুটা এখানে শুধুমাত্র প্রথম যে আপনার চিলড্রেন আছে তার উপর অ্যাকশন হচ্ছে বা ইভেন্ট ঘটছে। ওকে, সো এখন আরেকটা মেথড আছে যেটা হচ্ছে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ফার্স্ট মেথডটা দেখলাম, তো আমরা আরেকটা মেথড আছে, সেটা কি, সেটা হচ্ছে আপনার লাস্ট মেথড। ওকে, সো আমরা যদি লাস্ট মেথডটা ইউজ করি, তখন কি হয়, তখন যদি আবার ব্রাউজারকে রিফ্রেশ করি, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরের প্রথম এলিমেন্টে এটা ইফেক্ট হয় নাই। তা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্ট যে এলিমেন্ট, সেই এলিমেন্টের উপর সিএসএস কালারটা চলে আসছে। ওকে, সো তার মানে কি, তার মানে হচ্ছে আমরা ফার্স্ট এবং লাস্ট যখন মেথড ইউজ করব, তখন হচ্ছে আমাদের প্রথম এবং শেষ এই দুইটা এলিমেন্টের উপর, আমাদের এই ক্লাসের উপর আমি যেই সিএসএস অ্যাড করব, সেই সিএসএসটা কি হবে, অ্যাকশন হবে। ওকে, তো সেই সিএসএসটা কাজ করবে। এখানে যতগুলোই আপনি প্যারাগ্রাফ ট্যাগ নেন না কেন, আপনার যদি লাস্ট এবং ফার্স্ট ইউজ করেন, যদি লাস্ট ইউজ করেন, তাহলে শেষেরটার উপর সেই ক্লাসটা আপনার কি হবে, সেই কাজটা কাজ করবে। আর যদি আপনি ফার্স্ট ইউজ করেন, ফার্স্ট মেথড ইউজ করেন, তখন প্রথমটার উপর সেই ক্লাসটা কাজ করবে। আর যদি কোনোটাই না দেন, তখন আপনার কি হবে, পুরোটারে সবগুলো চিলড্রেনের উপরই আপনার কি হবে, এই সিএসএসটা কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন, এবং বাসায় এই অ্যাড ক্লাসের যে মেথডটা, এটা খুব ভালোভাবে করার চেষ্টা করবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো ধন্যবাদ সবাইকে।